নমস্কার, ইনফ্যাক্ট ইলেকট্রিক্যালে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রিক্যাল কারেন্ট কি? একটা কোনো সার্কিটের মধ্যে দিয়ে যখন ফ্লো অফ ইলেকট্রনসের ফ্লো হয়, তখন যে রেটে ফ্লো হয় ইলেকট্রনসগুলো, সেই রেটটাকে বলা হয় ইলেকট্রিক্যাল কারেন্ট। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল কারেন্টের কোনো ফিজিক্যাল রিয়ালিটি নেই, মানে বাস্তবিকতায় এইটা কারেন্ট বলে কিছু অ্যাকচুয়ালি নেই। এটা একটা শব্দ আমরা ইউজ করি ফ্লোয়ের কনভেনশনটাকে মেনটেন করার জন্য। ফ্লোয়ের কনভেনশন কি? আমরা জানি যে কোনো পদার্থ, সেটা তরল হোক কিংবা গ্যাসিয়াস হোক, লিকুইড কিংবা গ্যাসিয়াস যাই হোক না কেন, তাদের ফ্লোটা হয় ফ্রম হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশারের দিকে। যেমন ওয়াটার, জলের ফ্লোটা পজিটিভ প্রেশার থেকে নেগেটিভ প্রেশারের দিকে যায়, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়। গ্যাসের ফ্লোটাও তাই হয়। ঠিক সেই কারণেই আমাদের স্কিন থেকে যখন কাট হয়, ব্লাড বেরোয়, তখন সেটা বাইরের দিকে বেরোয়, কারণ বাইরের প্রেশার লো ভিতরের থেকে। তাই সেই কনভেনশনটাকে মেনটেন রাখার জন্য আমরা একটা শব্দ ইউজ করে থাকি, যার মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি ফ্লোয়ের কনভেনশনটাকে সেম রাখতে পারি, ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল কারেন্ট ফ্লো হয়। ঠিক সেই কারণেই কারেন্ট উল্টো দিকে ফ্লো হয়, ফ্লো অফ ইলেকট্রনসের। আমাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে, কেন কারেন্ট উল্টো দিকে ফ্লো হয়? অ্যাকচুয়ালি কারেন্ট উল্টো দিকে ফ্লো হয় না, কিছুই উল্টো দিকে ফ্লো হয় না। কারেন্ট একটা টার্ম ধরে নেওয়া হয়, আর ধরে নেওয়া হয় সেটা উল্টো দিকে ফ্লো হয়, ফ্লো অফ ইলেকট্রনসের, যাতে কি না ফ্লো অফ মানে যে কোনো জিনিসের ফ্লোয়ের কনভেনশনটা সেম থাকে। তাহলে তাও যদি আমরা ধরে নিই যে ইলেকট্রিক্যাল কারেন্ট কী, তাহলে সেটা বলতে হয় রেট অফ ফ্লো অফ ইলেকট্রন। এবারে ফ্লো অফ ইলেকট্রন সেটা রেট, তাহলে ফ্লো অফ ইলেকট্রনটা কি? ফ্লো অফ ইলেকট্রন এখানে আমরা দেখেছি কি আছে, দ্য ফ্লো অফ ইলেকট্রন হ্যাপেন্স বিকজ অফ ইলেকট্রিক ফিল্ড। বলছি ইলেকট্রিক ফিল্ডটা সিস্টেমে আছে বলেই বা থাকে বলেই ইলেকট্রনসের ফ্লো হয়। কীভাবে সেটা একটু বুঝি। যখন হোয়েন ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় একটা কন্ডাক্টরের অ্যাক্রসে, ইলেকট্রন টেন্ডস টু মুভ টুয়ার্ড পজিটিভ টার্মিনাল, বাট অ্যাজ দে মুভ দে কোলাইড উইথ আদার অ্যাটম। কী বলছে? যখন আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম একটা কন্ডাক্টরের অ্যাক্রসে, তখন কী হলো, ফ্রি ইলেকট্রনসগুলো, আমরা জানি যে ফ্রি ইলেকট্রনস কি, সেটা আগের ভিডিওতে আমরা জেনেছি, ভোল্টেজের ভিডিওতে, যে ফ্রি ইলেকট্রনসগুলো কি। ফ্রি ইলেকট্রনসগুলো একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। কি ফোর্স এক্সপিরিয়েন্স করে? অ্যাট্রাকশন ফোর্স এক্সপিরিয়েন্স করে। কার জন্য এক্সপিরিয়েন্স করে? কারণ সে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সিস্টেমে। সেই ইলেকট্রিক ফিল্ড থাকার জন্য ইলেকট্রনগুলো একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে পজিটিভ সাইডের দিকে যাওয়ার জন্য। তাই তখন ইলেকট্রনগুলো পজিটিভ সাইডের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যেমন এখানে দেখুন দুটো ইলেকট্রন আছে পরপর, তারা কি করছে? এই দিকে যাওয়ার চেষ্টা করছে, এদিকে বিকর্ষণ করছে, দিয়ে টোটাল তাদের লাইন অফ ফোর্সটা এইদিকে আছে। কিন্তু হঠাৎ করে একটা এমন অ্যাটম চলে এসেছে যেখানে ধাক্কা খেয়ে গেল, ইলেকট্রনটা যেতে পারলো না। তাহলে সেখানে কি হলো, ধাক্কা খেয়ে ও আবার তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা হারিয়ে ফেলবে, দিয়ে আবার বাউন্স ব্যাক করবে পিছনের দিকে। ঠিক সেটাই লেখা আছে, দে কোলাইড উইথ আদার অ্যাটম অ্যান্ড উইল বাউন্স ব্যাক অ্যান্ড লুজ কাইনেটিক এনার্জি। গতিশক্তি হারালো, বাট ডিউ টু দ্য ফোর্স বাই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রন এগেন অ্যাক্সিলারেট। যেহেতু একটা ইলেকট্রিক ফিল্ড সিস্টেমে কাজ করছে, যেটা এই ডিরেকশনটা হচ্ছে তার এই দিকে, সেই ইলেকট্রিক ফিল্ডে ফোর্স এক্সপিরিয়েন্স করার জন্যই ইলেকট্রনগুলো আবার অ্যাক্সিলারেট করে। কোন দিকে? পজিটিভ সাইডের দিকে। এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তাহলে আবার ইলেকট্রনগুলো অ্যাক্সিলারেট করলো পজিটিভ সাইডের দিকে। এই র্যান্ডাম জিনিসটা, এই ধাক্কা খাওয়া আবার অ্যাক্সিলারেট করা, এই র্যান্ডাম জিনিসটা চলতেই থাকে যতক্ষণ এই ভোল্টেজটা অ্যাপ্লাই করা থাকে। সেই র্যান্ডাম জিনিসটা চলার পর আলটিমেটলি কী পাওয়া যায়, যে অ্যাভারেজলি দেখা যায় নেট ইলেকট্রনের একটা ফ্লো হয়, কারণ সে তাদের একটা অ্যাট্রাকশন কাজ করে পজিটিভের দিকে। সেই নেট ফ্লোটা, দিস র্যান্ডাম কলিশন উইল কিপ হ্যাপেনিং, বাট as the acceleration always in same direction due to electric field, the net velocity of electron will also be in same direction. যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, তাই ইলেকট্রনসগুলো একটা নির্দিষ্ট দিকেই যাওয়ার চেষ্টা অলওয়েজ করে, বাউন্স ব্যাক করে, আবার এগেন অ্যাক্সিলারেট করে, দিয়ে একদিকেই যাওয়ার চেষ্টা করে। সেই কারণে একটা ফ্লো পাওয়া যায় ইলেকট্রনের একটা নির্দিষ্ট দিকে, বাট সেই ফ্লোটা হয় একটা নির্দিষ্ট ভেলোসিটিতে, কারণ সে তো ধাক্কা খাচ্ছে, আবার ব্যাক করছে, আবার ধাক্কা খাচ্ছে। তাই সেই ভেলোসিটিটাকে বলে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, মানে যে ভেলোসিটি নিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করার পর আলটিমেটলি ইলেকট্রনসের ফ্লো হয় ফ্রম নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ, সেই ভেলোসিটিটাকে বলে ড্রিফট ভেলোসিটি। কেন এটা ড্রিফট ভেলোসিটি? কারণ ইলেকট্রনসগুলো মাঝে মধ্যেই ধাক্কা খাচ্ছে, দিয়ে বাউন্স ব্যাক করছে, তাদের কাইনেটিক এনার্জি হারাচ্ছে, বাট আবার সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে পজিটিভ দিকে যাওয়ার জন্য, তখন সে আবার অ্যাক্সিলেট করছে, আবার পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে। এইভাবে ধাক্কা খেতে খেতে আলটিমেটলি ইলেকট্রনের ফ্লোটা হয়, এবং ড্রিফট ভেলোসিটি নিয়ে হয়। তাই এই ইলেকট্রনের ফ্লোটা এবারে বোঝা গেল। এবারে বলছি ফর্মুলা অফ কারেন্ট, মানে আমরা ডেরিভেশনে যাচ্ছি না, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল কারেন্টটা ব্রিফে জানার চেষ্টা করছি, তাই ফর্মুলাটা জানা দরকার। আমরা ফর্মুলা ইলেকট্রিক্যাল কারেন্টের মানে হচ্ছে, যারা একটু জানে তাদের বলে রাখি, ওহমস ল দিয়ে আমরা ইলেকট্রিক্যাল কারেন্ট বার করি, V/R হচ্ছে ওহমস ল দিয়ে আমরা কারেন্টটা একটা সার্কিটে মেজার করি। বাট কারেন্টের অ্যাকচুয়াল যে ফর্মুলা সেটা হচ্ছে কিন্তু এইটা, I = N × A × V × Q।
এর মানেটা কি? কারেন্ট হচ্ছে আই, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এ হচ্ছে যে কন্ডাক্টরটার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হবে তার ক্রস সেকশন, ভি হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি, মানে এই যে ইলেকট্রনসগুলো যে ভেলোসিটি নিয়ে একটা পয়েন্টের থেকে অন্য পয়েন্টের দিকে ফ্লো হচ্ছে তার ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি হচ্ছে ভি। আর কিউ কি? এক একটা ইলেকট্রন কি পরিমাণে চার্জ ক্যারি করছে সেটা হচ্ছে কিউ। এবারে এটা তো বোঝা গেল যে একটা ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রনের ফ্লোটা একদিকে হয়, ফ্রি ইলেকট্রনসের ফ্লো একদিকে হয় ভোল্টেজ অ্যাপ্লাই করার পর। এবারে ইলেকট্রিক ফিল্ডটা কি জানা যায়, মানে সেটা কিভাবে প্রেসারাইজ করে ইলেকট্রনের ফ্লো হতে, মানে ইলেকট্রনের ফ্লো যে একদিকে হবে সেটা কিভাবে সে প্রেসারাইজ করছে সেটা দেখি। ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ আ ফিল্ড or space around an electrically charged object where any other electrically charged object experience a force. পরিষ্কার একদম লেখা আছে যে একটা ইলেকট্রিক ফিল্ড আর কিছুই না, একটা ফিল্ড বা জায়গা যেটা কি না একটা ইলেকট্রিক্যাল চার্জড পার্টিকেলের অ্যাক্রসে যে জায়গাটা থাকে সেইখানে একটা ফিল্ড তৈরি হয়, ইলেকট্রিক্যাল চার্জ পার্টিকেলটাই তৈরি করে, সেই ফিল্ডটাকেই ইলেকট্রিক্যাল ফিল্ড বলে বা ইলেকট্রিক ফিল্ড বলে। এবং অদ্ভুতভাবে সেই ফিল্ডের যদি অন্য কোনো রকম ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল প্রবেশ করে তাহলে সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। ফোর্সের নেচারটা কি আমরা আগের ভিডিওতে জেনেছি, ফোর্সের নেচারটা হচ্ছে সেম ইলেকট্রিক্যালি চার্জ অলওয়েজ রিপেল ইচ আদার অ্যান্ড অপোজিট ইলেকট্রিক্যাল চার্জ অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার। সেইটা প্র্যাকটিক্যালি কীভাবে হচ্ছে সেটা আমরা এই ডায়াগ্রাম বা এই চিত্রটা দেখলে বুঝতে পারবো। If we place a positive unit charge near a positive unit charge, this positive unit charge experience a repulsive force. Due this positive charge move away from said positive charge. The imaginary line through which charge flow called line of force. প্রথমে আমরা বুঝে নিই লাইন অফ ফোর্সটা কি, মানে চার্জ ফ্লো মানে ইলেকট্রনসের ফ্লো বা ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলের ফ্লো, সেই ফ্লোটা যেদিকে হয় সেটাকে লাইন অফ ফোর্স বলে। ঠিক, এবারে দেখি যে একটা পজিটিভ চার্জ এটা তার অ্যাক্রসে চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে রেখেছে, সে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে এরকম, এবারে এই ফিল্ডের মধ্যে একটা পজিটিভ চার্জ চলে এলো, প্রবেশ করলো, সে আবার কি করছে, সেও এরকম একটা ফিল্ড তৈরি করেছে আউটওয়ার্ড, কিন্তু যেহেতু এরা একে অপরকে বিকর্ষণ করে তাই এর থেকে দূরে সরে যেতে চায়, কোন দিকে যাবে? এই দিকেই যাবে, তার কারণ হচ্ছে এও আউটওয়ার্ড, তাই তাদের লাইন অফ ফোর্সটা সেম কোন জায়গায় কোলাইড করছে, এই দিকে, তাই জন্য এদের লাইন অফ ফোর্সটা হবে এই বরাবর। ঠিক তেমনিভাবে যদি একটা নেগেটিভ চার্জ আছে ইলেকট্রিক্যাল, সে কি করেছে, তার একটা ফিল্ড তৈরি করেছে ইনওয়ার্ড, এরকম ইনওয়ার্ড তার ফিল্ড, এবারে সেই ফিল্ডের অ্যাক্রসে একটা পজিটিভ চার্জ এসে প্রবেশ করবে, সে তখন কি করবে, সে তখন একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, সে নেগেটিভ দিকে যাওয়ার চেষ্টা করবে বা নেগেটিভটা পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা দেখেছি যে ইলেকট্রিক্যাল ফিল্ড নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইনওয়ার্ড হয়, মানে এই দিকে হয়, নেগেটিভ চার্জের দিকে হয়, তাহলে এই ক্ষেত্রে লাইন অফ ফোর্সটা কোন দিকে হবে, এই বরাবর লাইন অফ ফোর্স হবে। তাই জন্য যদি ঠিক সেইভাবেই ইলেকট্রিক ফিল্ডটা যখন যদি আমরা দেখি এই চিত্রটায়, এটা পজিটিভ সাইড, তো এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, তাই জন্য ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ সাইড টু নেগেটিভ সাইড, ঠিক সেই কারণেই পজিটিভ সাইড টু নেগেটিভ সাইড, তাই জন্যই লাইন অফ ফোর্সটা কী হয়, এই দিক বরাবর থাকে, ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে। মানে ব্যাপারটা কীরকম যে যে ফিল্ডটা তৈরি করছে বা ইলেকট্রন যে ফিল্ডটা তৈরি করছে তাদের টোটাল লাইন অফ ফোর্সটা এই বরাবর, এই লাইন অফ ফোর্সটা একে বলটা প্রয়োগ করছে কোন দিকে মুভ করার জন্য, ইলেকট্রনগুলোকে এই দিকে মুভ করার জন্য। এই লাইন অফ ফোর্সটা আছে বলেই ইলেকট্রনগুলো ধাক্কা খেলেও বারবার এই দিকেই ফ্লো হওয়ার চেষ্টা করে, তাই ইলেকট্রনের ফ্লোটা হয় এই বরাবর আর ফিল্ডটা থাকে এই বরাবর। আর তাহলে কারেন্টের ফ্লো হয় ইলেকট্রনের উল্টো দিকে, আমরা জানি হায়ার সাইড থেকে লোয়ার সাইড, এটা এইচ সাইড, এটা এল সাইড, তাই কারেন্টের ফ্লো হয় এটা, কারণ কারেন্ট একটা কনভেনশন মাত্র, একটা শব্দ মাত্র, যে শব্দের মাধ্যমে আমরা ফ্লোয়ের কনভেনশনটাকে মেনটেন করার চেষ্টা করছি। এবারে ধরা যাক যে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, তার ভ্যালুটা কী হবে, ভ্যালুটা বলছে যে কোনো একটা পয়েন্টে, ওই ফিল্ডের যে কোনো একটা পয়েন্টে থাকা ইউনিট চার্জের উপর যে পরিমাণ ফোর্স ইউনিট চার্জটা এক্সপিরিয়েন্স করে বা অনুভব করে সেটাই ওই ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড সেই পয়েন্টে। মানে ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম, এখানে কাছে যত হবে একটা, এই পজিটিভ চার্জের সব থেকে কাছে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, ফোর্সটা বেশি হবে, ভ্যালুটা বেশি হবে, একটু দূরে গেলে তার ভ্যালুটা কমে যাবে। ঠিক সেইভাবেই বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম হয়, তাহলে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানতে চাই তাহলে ওই পয়েন্টে থাকা যে কোনো ইউনিট চার্জের উপর কতটা বা ইউনিট চার্জ কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করে সেটাকেই বলবে ওই পয়েন্টের ইলেকট্রিক্যাল ফিল্ড। তাহলে এবারে সেই ইলেকট্রিক্যাল ফিল্ডে যদি আমরা ফর্মুলা জানি, তাহলে বল প্রয়োগ করছে সেই ইউনিট চার্জের উপর, তাহলে নিউটন পার কুলম হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ডের ফর্মুলা। কিন্তু টোটাল যদি সামারাইজ করি, আমাদের জানার উদ্দেশ্য কী ছিল যে ইলেকট্রিক্যাল কারেন্টটা কী। ইলেকট্রিক্যাল কারেন্ট হচ্ছে জাস্ট কিছু না একটা শব্দ যেটা আমরা ইউজ করি
ফ্লোয়ের কনভেনশনটাকে মেনটেন করার জন্য। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল কারেন্টের ফ্লো হয় না, ফ্লো হয় ইলেকট্রনসের। রেট অফ ইলেকট্রনসের ফ্লোকেই বলে ইলেকট্রিক্যাল কারেন্ট। ফ্লো অফ ইলেকট্রনস কীভাবে হয়? ড্রিফট ভেলোসিটি নিয়ে ফ্লো অফ ইলেকট্রনস হয় যদি একটা কন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সেই ইলেকট্রিক ফিল্ড থাকার জন্য ফ্রি ইলেকট্রনসগুলো একটা নির্দিষ্ট দিকে ড্রিফট ভেলোসিটি নিয়ে ফ্লো হওয়া চালু করে। সেই ফ্লো অফ ইলেকট্রনসের যে রেটে ফ্লো হয় ইলেকট্রনসগুলো, সেই রেটটাকে কারেন্ট বলে। তার ফর্মুলা কি? I ইকুয়ালস টু এন ইন্টু এ ইন্টু ভি ইন্টু কিউ। এন হচ্ছে ইলেকট্রনসের নাম্বার, এ হচ্ছে কন্ডাক্টরের সাইজ মানে ক্রস সেকশন সাইজ, ভি হচ্ছে যে ভেলোসিটি নিয়ে ইলেকট্রনসগুলো ফ্লো হচ্ছে মানে ড্রিফট ভেলোসিটি ভি, আর কিউ হচ্ছে প্রতিটা ইলেকট্রন কী পরিমাণে চার্জ ক্যারি করছে। মানে যে যখন ভোল্টেজ বাড়াবো, আউটসাইড ফোর্স বাড়বে, তখন ও বেশি এনার্জি গেইন করবে, বেশি এনার্জি ক্যারি করবে, বেশি চার্জ ক্যারি করবে, তখন কিউটা বেড়ে যাবে। তাই ভোল্টেজ বেড়ে গেলে কিউ আর কারেন্টটাও বেড়ে যায়। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। আর ইলেকট্রিক ফিল্ড তো হলো যে ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ টু নেগেটিভ সাইডের দিকে ফোর্স অ্যাপ্লাই করে, এবং সেই ফোর্সটা পজিটিভ টু নেগেটিভ সাইডের দিকে অ্যাপ্লাই করে কিসের জন্য? যাতে নেগেটিভ সাইডের ফ্লোটা পজিটিভের দিকে হয়। বোঝা গেল আশা করি। এখানেই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।